পাঠ্যক্রম জুড়ে পঠন কি? পাঠ হলো একটি সক্রিয় প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় জ্ঞান অন্বেষণ চলতে থাকে। পঠনের পাঠ্যক্রম হলো পথস্বরূপ যা শিশুর পঠন দ্রুততা ও পাঠ উপলব্ধিকরণের ভিত্তিতে গড়ে ওঠে। পাঠ্যক্রম জুড়ে পঠনের সাহায্যে শিক্ষার্থীর সামনে অর্থাৎ পাঠকের সামনে নিত্য নতুন শব্দের আগমন ঘটে, যা শব্দভাণ্ডার বৃদ্ধিতে সহায়তা করে। এছাড়া শিক্ষার্থীর ভাষা প্রয়োগের দক্ষতা বৃদ্ধি পায়। নিবিষ্ট পাঠের দুটি উপকারিতা উল্লেখ করুন। নিবিষ্ট পাঠের দুটি উপকারিতা হলো: 1. লক্ষ্য অর্জনের পরিকল্পনা, প্ল্যান ফর অ্যাচিভিং গোল। পরিকল্পনা সর্বদাই নির্দিষ্ট ক্রম অনুসারে লক্ষ্য অভিমুখে সম্পাদিত হয়ে থাকে। পাঠ্যক্রম হলো একই রকম একটি পরিকল্পনা যার দ্বারা শিক্ষার্থীরা তার শিখন সংক্রান্ত বিভিন্ন সুযোগ সুবিধা অর্জন করে থাকে। পাঠ্যক্রমের এই গুণটি টাইলার এবং তাবায়ের মডেলে খুব সুন্দরভাবে প্রতিফলিত হয়েছে। 2. শিক্ষার্থীর সকল অভিজ্ঞতার প্রতিপালন, ডিলিং উইথ দ্য লার্নার্স এক্সপিরিয়েন্স। পাঠ্যক্রম শুধুমাত্র বিদ্যালয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি বিদ্যালয় এবং বিদ্যালয়ের বাইরের সমস্ত ধরনের পরিকল্পিত বিষয়কেই অন্তর্ভুক্ত করে থাকে। অর্থাৎ পাঠ্যক্রম শিক্ষার্থীর সমস্ত ধরনের অভিজ্ঞতাকেই গুরুত্ব প্রদান করে থাকে। বিচারমূলক পাঠ অথবা চর্বণমূলক পর্যায় কি, অথবা দুরূহ পাঠের সংজ্ঞা দিন। বিচারমূলক বা চর্বণমূলক পর্যায় বা দুরূহ পাঠ হলো সেই পর্যায় যেখানে পাঠক পঠনের অন্তর্গত দুরূহ বিষয়গুলির বিশ্লেষণধর্মী পাঠে অংশগ্রহণ করে থাকে। অর্থাৎ এখানে পাঠক গভীর বিচার বিশ্লেষণের মধ্য দিয়ে বিষয়ের অন্তর্নিহিত অর্থ উপলব্ধি করে। যেমন কোনো খাদ্যবস্তুর স্বাদ গ্রহণের জন্য সেটিকে চিবিয়ে চিবিয়ে খেতে হয়, তেমনি এখানে পাঠ্য বিষয়ের স্বাদ গ্রহণের জন্য সেটিকে গভীরভাবে অধ্যয়ন করতে হয়। আমরা কেন অর্থ সম্বলিত বর্গীকরণ করি? দুর্বল পাঠক বলতে কি বোঝেন? যে সকল পাঠক পর্যাপ্ত শব্দভাণ্ডারের অভাবে ও ভাষায় অনভিজ্ঞ হওয়ার কারণে পঠন প্রক্রিয়াটি ধীর গতিতে সম্পন্ন করে তাদের দুর্বল পাঠক বলে। তাছাড়া বিষয়বস্তুটি পঠনে অধিক সময় ব্যয় করে ও বারবার একটি বিষয়বস্তুটি পঠন করে অর্থ উপলব্ধি করার চেষ্টা করে, এদেরকে আমরা দুর্বল পাঠক বলে অভিহিত করতে পারি। একজন দুর্বল পাঠক সাধারণত সকল প্রকার পাঠ কৌশলগুলি সফলভাবে প্রয়োগে ব্যর্থ হয় এবং বোধগম্যতা খুব ধীর ও অসম্পূর্ণ হয়ে থাকে। পঠন দ্রুততার এককটি কি? পঠন দ্রুততার একক বলতে বোঝায় কোনো ব্যক্তি প্রতি মিনিটে কতগুলি শব্দ, ওয়ার্ডস পার মিনিট, সঠিকভাবে পড়তে পারে। IRAIS এর মতে মানুষের গড়ে পঠনের দ্রুততা হলো 250টি শব্দ প্রতি মিনিটে। এক্ষেত্রে নীরব পঠন এবং মৌখিক পঠনের গড় WPM আলাদা হয়ে থাকে। WPM বলতে ওয়ার্ড পার মিনিট। নীরব পাঠের ক্ষেত্রে গড় ওয়ার্ড পার মিনিট হলো প্রায় 238টি শব্দ এবং মৌখিক বা সশব্দ পাঠের ক্ষেত্রে গড় ওয়ার্ড পার মিনিট হয় 183টি শব্দ। দুরূহ পঠন দক্ষতা বিকাশের দুটি সুবিধা লিখুন। দুরূহ পঠন দক্ষতা বিকাশের দুটি সুবিধা হলো পঠন অভ্যাসের বিকাশ। দুরূহ পঠন দক্ষতা বিকাশের সঙ্গে সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে ভালো পাঠ্যাভ্যাস গড়ে ওঠে। এটি শিক্ষার্থীর পঠনের গতিকে বহুগুণ বাড়িয়ে তোলে। পঠনে সচেতনতা বৃদ্ধি, ইনক্রিজেস অ্যাওয়ারনেস ইন রিডিং। দুরূহ পঠন দক্ষতার বিকাশ একদিকে যেমন পাঠ্যাভ্যাস বাড়িয়ে তোলে, অপরদিকে এটি শিক্ষার্থীর পঠনে সচেতনতা বৃদ্ধি করে, পঠনে সক্রিয়তা নিয়ে আসে এবং শিক্ষার্থী নিজে প্রশ্নের অনুসন্ধান ও তার উত্তর দেওয়ার চেষ্টা করে।
সংকেতমূলক বা ইঙ্গিতমূলক পাঠ কি? অর্থবাহী পাঠ কাকে বলে? ব্যঞ্জনাপূর্ণ পাঠ বা ইঙ্গিতপূর্ণ পাঠ হলো বিশেষ শৈলীতে লেখা পাঠ যার বাইরের একটা অর্থ থাকে, কিন্তু গভীরভাবে বা নিবিড়ভাবে পাঠ করলে অন্তর্নিহিত আরও একাধিক অর্থ নির্মাণের সুযোগ থাকে। ইঙ্গিতপূর্ণ পাঠে লেখক বা কবি ভাষা নির্বাচন বিষয়ে বিশেষ দক্ষতার পরিচয় দেন। এরূপ পাঠ নির্মাণকালে সংখ্যাধিক উপমা ও লুপ্ত উপমা ব্যবহার করা হয়। অনেক শব্দ ব্যবহার হয় যাদের গভীর ও অন্তর্নিহিত অর্থ থাকে। দক্ষভাবে শব্দ নির্বাচন ও অলঙ্কার প্রয়োগের ইঙ্গিতপূর্ণ পাঠ রচনা করা হয়। সরব পাঠের দুটি সুবিধা লিখুন। শিক্ষাক্ষেত্রে সরব পাঠের দুটি সুবিধা হলো: এক, শুদ্ধ উচ্চারণ। সরব পাঠে বিভিন্ন শব্দ, বর্ণ ইত্যাদির শুদ্ধ উচ্চারণ শেখা যায়। ছেদ, জ্যোতি, উচ্চারণের নিয়ম শিক্ষার্থী সঠিকভাবে মেনে চলতে শেখে। দুই, বাকযন্ত্রের নিয়ন্ত্রণ, কন্ট্রোল অফ ভোকাল কর্ড। সরব পাঠের সময় শিক্ষার্থীরা তাদের বাকযন্ত্রের নিয়ন্ত্রণের মাধ্যমে সঠিকভাবে ভাষা উচ্চারণ করতে পারে। সৃজনমূলক পাঠ বলতে কী বোঝেন? সৃজনমূলক পাঠ কল্পনা ও আবিষ্কার এবং নতুনত্বের উপর গুরুত্ব প্রদান করে থাকে। এইরূপ পাঠ প্রণালীতে পাঠককে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়। পুস্তকটি নিজ কল্পনার পূর্ণাঙ্গ ব্যবহার করে নবদৃষ্টিকোণ থেকে পাঠ সম্পন্ন করে। সৃজনমূলক পাঠ প্রণালীতে বিষয়ের গভীর জ্ঞান হয়তো উপলব্ধ হয় না, বা এইরূপ পাঠ প্রণালীর অভ্যাসে হয়তো কোনো ব্যাখ্যামূলক দৃষ্টিকোণ আবিষ্কৃত হয় না, কিন্তু এর দ্বারা পাঠক তার কল্পনা ও চিন্তনের সর্বাধিক প্রয়োগ করে। ব্যাখ্যাধর্মী পাঠ বলতে আপনি কি বোঝেন, অথবা ব্যাখ্যাধর্মী পাঠ কি? কেবলমাত্র তথ্য প্রদান ও উপস্থাপনের জন্য রচিত পাঠগুলিকে তথ্য নির্ভর পাঠ বা ব্যাখ্যাধর্মী পাঠ বা টেক্সট অর এক্সপোজিটরি টেক্সট বলে। ব্যাখ্যাধর্মী পাঠ হলো বিশ্লেষণ ভিত্তিক, কোনো জ্ঞানমূলক বিশ্লেষণ এবং তথ্য সংক্রান্ত কোনো জটিল ঘটনাকে সংশ্লেষণ করার জন্য এই পাঠের অবতারণা। এই ধরনের পাঠ মূলত সংশ্লেষক বা আত্মপ্রকাশক বা সাবজেক্টিভ প্রকৃতির হয়ে থাকে, যেমন প্রবন্ধ। এর পাশাপাশি বস্তুভিত্তিক অবজেক্টিভও হয়ে থাকে, যেমন সংজ্ঞা নির্ধারণ, সারাংশ, ব্যাখ্যাকরণ ইত্যাদি। আদর্শ পাঠের দুটি বৈশিষ্ট্য লিখুন। সাধারণত আদর্শ পাঠের দুটি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। এগুলি হলো নির্ভুলতা, এটি হলো কোনো রকম ভুল ছাড়াই বিষয়বস্তু পঠনের সক্ষমতা। গতি, কোনো ব্যক্তি প্রতি মিনিটে কতগুলি শব্দ নির্ভুলতার সঙ্গে পড়তে পারছে সেটি হলো ওই ব্যক্তির পঠনের গতি। সাধারণত মানুষ গড়ে 250টি শব্দ প্রতি মিনিটে পড়তে পারে, 250 ওয়ার্ডস পার মিনিট। এছাড়া আদর্শ পাঠের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো বোধগম্যতা অথবা উপলব্ধি, কম্প্রিহেনশন, এবং প্রকাশভঙ্গি অথবা এক্সপ্রেশন। পঠনের অধিগত জ্ঞান বলতে কি বোঝো? অধিগত জ্ঞান কথার অর্থ কি? অধিপ্রজ্ঞা কি? অধিগত জ্ঞান অথবা মেটাকগনিশন হলো ব্যক্তির নিজস্ব প্রজ্ঞামূলক প্রক্রিয়াগুলি সম্পর্কে সচেতনতা এবং বোধগম্যতা। অর্থাৎ ব্যক্তির নিজস্ব চিন্তন এবং শিখন সম্পর্কে চিন্তনের প্রক্রিয়া হলো অধিগত জ্ঞান। এটি ব্যক্তির পরিকল্পনা, পর্যবেক্ষণ, পরিচালনা এবং পুনঃপরীক্ষণের প্রজ্ঞামূলক কৌশল। যে সমস্ত শিশুরা তাদের প্রজ্ঞামূলক প্রক্রিয়াগুলি সম্পর্কে অসচেতন, তারা তাদের অক্ষমতাগুলিকে উপলব্ধি করতে পারে না। এর ফলে শিশুরা নিজস্ব ত্রুটিগুলি উপলব্ধি করতে পারে না এবং এমতাবস্থায় এরা অন্যদের ভুল বুঝে থাকে। পরবর্তীতে মেটাকগনিটিভ ক্ষমতাগুলির বিকাশ ঘটে, ফলে তারা কোনো বিষয় বুঝতে না পারলে বিষয়টিকে সচেতনভাবে বোঝার চেষ্টা করে। ডিকোডিং বলতে আপনি কি বোঝেন? বিসংকেতীকরণ বা ডিকোডিং হলো এমন একটি ব্যবস্থা যেখানে সাংকেতিক তথ্য উপাত্তকে বা কোডকে সুনির্দিষ্ট পদ্ধতিতে পুনরায় মানুষের বোধগম্য একটি রূপে, যেমন মানুষের কোনো স্বাভাবিক ভাষার রূপে ফিরিয়ে আনা হয়। পাঠ্যপুস্তক গঠনের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ দক্ষতা, যার ওপর ভিত্তি করে পঠনের উপাদানগুলি ফ্লুয়েন্সি, ভোক্যাবুলারি, রিডিং, কম্প্রিহেনশন এটসেট্রা আরও বেশি দৃঢ়তা লাভ করে।
ক্ষেত্রটিকা কি? গতানুগতিক ধারণা অনুযায়ী বাহ্যিক টিকা ফিল্ড নোটস হলো বৈজ্ঞানিকদের দ্বারা সংগৃহীত বিভিন্ন টিকা, যেগুলি তারা কোনো একটি ঘটনা পর্যবেক্ষণের সময় বা তারপরে যত্ন সহকারে লিপিবদ্ধ করে রাখেন। এই ফিল্ড নোটগুলি বিশেষ করে নৃকুল বিজ্ঞান বা জীববিদ্যা এবং নৃতত্ত্ববিদ্যার ক্ষেত্রে অধিক মূল্যবান ভূমিকা গ্রহণ করে। তাছাড়া ব্যক্তি যাতে পর্যবেক্ষণের সময় সঠিক লক্ষ্যপথ থেকে বিচ্যুত না হয় তার জন্য ফিল্ড নোট একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি পরিস্থিতির সমস্ত প্রাসঙ্গিক বিষয়কে যথাযথভাবে এবং ব্যাপকভাবে লিপিবদ্ধ করে থাকে। পুঙ্খানুপুঙ্খ পাঠ বলতে কী বোঝেন? যখন কোনো নির্দিষ্ট বিষয় নিখুঁত ও সামগ্রিকভাবে পাঠ করার মধ্য দিয়ে তার অন্তর্নিহিত বিষয় ও ব্যাখ্যাগুলি বোঝার চেষ্টা করা হয় তখন তাকে পুঙ্খানুপুঙ্খ পাঠ বা স্ক্যানিং বলে। এটি হলো সময় সাপেক্ষ পাঠ এবং গভীর অধ্যবসায় ও মনোযোগের সমার্থক। উদাহরণস্বরূপ, একটি সংবাদপত্রের অন্তর্গত প্রতিটি বিষয় নিখুঁতভাবে পড়ে তার মূল বিষয় অনুধাবনের প্রচেষ্টাই হলো পুঙ্খানুপুঙ্খ পাঠ। ইপিসি এর পুরো নাম কি? ইপিসি এর পুরো নাম হলো এনহ্যান্সিং প্রফেশনাল ক্যাপাসিটিস। আর পঠনের যে কোনো দুটি সমস্যা বিবৃত করুন। স্টেট এনি টু প্রবলেমস অফ রিডিং। পঠনের দুটি সমস্যা হলো শব্দের জটিলতা। পঠনের ক্ষেত্রে অনেক সময় অচেনা শব্দের আগমন ঘটলে পঠন প্রক্রিয়াটি জটিল হয়ে পড়ে। এছাড়া পাঠকের ভাষা যদি ইংরেজি বা আলাদা দ্বিতীয় কোনো ভাষা হয় তাহলে বর্ণ ও ধ্বনি উচ্চারণে জটিলতা তৈরি হয়। আগ্রহের হ্রাস, লস অফ ইন্টারেস্ট। পঠনে শব্দের কাঠিন্য এবং ধ্বনি বর্ণ সম্পর্কে তুচ্ছ জ্ঞান বিষয়বস্তুর বোধগম্যতা হ্রাসের একটি অন্যতম কারণ। এর ফলে পঠনের ক্ষেত্রে শিক্ষার্থীর আগ্রহের অভাব দেখা যায়। শব্দ তালিকা বলতে কি বোঝেন? হোয়াট ডু ইউ মিন বাই ভোক্যাবুলারি? ব্যক্তির বোধগম্যতা বা পঠনের ক্ষেত্রে শব্দ তালিকা বা ভোক্যাবুলারি গঠনগত একক হিসেবে কাজ করে। শব্দ তালিকা হলো বিভিন্ন শব্দের সমাহার যা ব্যক্তির কার্যকরী যোগাযোগের প্রক্রিয়াকে সাফল্য প্রদান করে। অর্থাৎ এটি হলো বিভিন্ন শব্দের সমষ্টি ও সংকলন। কোনো নির্দিষ্ট ব্যক্তির জ্ঞাত ও প্রয়োগমূলক শব্দের সমাহারকে শব্দ তালিকা বা ভোক্যাবুলারি বলা হয়। ব্যক্তির পঠন, ভাষাগত দক্ষতা এবং তার সুস্পষ্ট রূপে প্রকাশে শব্দ তালিকা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। পঠন দ্রুততা বলতে কী বোঝেন? পঠন দ্রুততা হলো এমন ধরনের ক্ষমতা যার ফলে আমরা কোনো বিষয়কে সঠিকভাবে সহজে এবং সঠিক প্রকাশভঙ্গি বা এক্সপ্রেশনের সঙ্গে দ্রুত পড়ে থাকি। পঠন দ্রুততা শিক্ষার্থীদের স্বয়ংক্রিয়ভাবে শব্দ চিনতে সাহায্য করে। তাছাড়া এই দক্ষতা শিক্ষার্থীদের শব্দ চেনাতে এবং বিষয়ের বোধগম্যতা বৃদ্ধি করতে সাহায্য করে। ডিসলেক্সিয়া কি? ডিসলেক্সিয়া হলো এক প্রকার শিক্ষণ অক্ষমতা, লার্নিং ডিসএবিলিটি, যার ফলে শিক্ষার্থী ঠিকমতো পড়তে পারে না। অর্থাৎ শিক্ষার্থী এক্ষেত্রে পঠনগত দিক থেকে অক্ষম। এরা সাধারণের চেয়ে ধীর গতিতে পঠন করে এবং পঠনের সময় শব্দগুলি ভুলভাবে পড়ে থাকে। ওয়ার্ল্ড ফেডারেশন অফ নিউরোলজিস্টের মতে এটা শিশুদের একটা সমস্যা যেখানে শিশুদের বুদ্ধিমত্তা ঠিক থাকা সত্ত্বেও তারা কোনো কিছু লেখা বা পড়ার সময় সমবয়সী অন্য শিশুদের মতো সক্ষম হয় না। বিচারমূলক পাঠ কি অথবা চর্বণমূলক পর্যায় কি অথবা দুরূহ পাঠের সংজ্ঞা দিন। বিচারমূলক বা চর্বণমূলক পর্যায় বা দুরূহ পাঠ হলো সেই পর্যায় যেখানে পাঠক পঠনের অন্তর্গত দুরূহ বিষয়গুলির বিশ্লেষণধর্মী পাঠে অংশগ্রহণ করে থাকে। অর্থাৎ এখানে পাঠ গভীর বিচার বিশ্লেষণের মধ্য দিয়ে বিষয়ের অন্তর্নিহিত অর্থ উপলব্ধি করে। যেখানে যেমন কোনো খাদ্যবস্তুর স্বাদ গ্রহণের জন্য সেটিকে চিবিয়ে খেতে হয়, তেমনি এখানে পাঠ্য বিষয়ের স্বাদ গ্রহণের জন্য সেটিকে গভীরভাবে অধ্যয়ন করতে হয়। পঠন পটুত্ব কি?
পঠন পটুত্ব বা পাঠ প্রণালীর দক্ষতা হলো পাঠকের দ্বারা অর্জিত ও দীর্ঘ অভ্যাসের দ্বারা প্রাপ্ত একটি বিশেষ ক্ষমতা। দীর্ঘ সময় বিনিয়োগ করে উপযুক্ত পাঠ কৌশল অনুসরণ করে কোনো পাঠক এরূপ দক্ষতা অর্জন করে থাকেন। অর্থাৎ পাঠ প্রণালীর দক্ষতা হলো দ্রুত বোধগম্যতা অর্জন করার ক্ষমতা, যা শব্দভাণ্ডারের সমৃদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে পাঠ প্রণালীর সঠিক কৌশলগুলি প্রয়োগের অভ্যাসের দক্ষতা অর্জন করা যায়। এর দ্বারা ব্যক্তি পাঠ্যপুস্তকের স্বতঃস্ফূর্তভাবে বিশ্লেষণ, বিসাঙ্কেতিককরণ ও পঠন সম্পন্ন করতে পারে। পঠনের অধিগত জ্ঞান বলতে কী বোঝো, অথবা অধিগত জ্ঞান কথার অর্থ কী, অথবা অধিপ্রজ্ঞা কী? অধিগত জ্ঞান অথবা মেটা কগনিশন হলো ব্যক্তির নিজস্ব প্রজ্ঞামূলক প্রক্রিয়াগুলি সম্পর্কে সচেতনতা এবং বোধগম্যতা। অর্থাৎ ব্যক্তির নিজস্ব চিন্তন এবং শিখন সম্পর্কে চিন্তনের প্রক্রিয়া হলো অধিগত জ্ঞান। এটি ব্যক্তির পরিকল্পনা, পর্যবেক্ষণ বা মনিটরিং বা পরিচালনা এবং পুনঃপরীক্ষণের প্রজ্ঞামূলক কৌশল। যে সমস্ত শিশুরা তাদের প্রজ্ঞামূলক প্রক্রিয়াগুলি সম্পর্কে অসচেতন, তারা তাদের অক্ষমতাগুলিকে উপলব্ধি করতে পারে না। এর ফলে শিশুরা নিজস্ব ত্রুটিগুলি উপলব্ধি করতে পারে না এবং এমতাবস্থায় এরা অন্যদের ভুল বুঝে থাকে। পরবর্তীতে মেটাকগনিটিভ ক্ষমতাগুলির বিকাশ ঘটে, ফলে তারা কোনো বিষয় বুঝতে না পারলে বিষয়টিকে সচেতনভাবে বোঝার চেষ্টা করে। সৃজনমূলক পাঠ বলতে কী বোঝেন? সৃজনমূলক পাঠ কল্পনা, আবিষ্কার এবং নতুনত্বের উপর গুরুত্ব প্রদান করে থাকে। এইরূপ পাঠ প্রণালীতে পাঠককে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়। পুস্তকটি নিজ কল্পনার পূর্ণাঙ্গ ব্যবহার করে নবদৃষ্টিকোণ থেকে পাঠ সম্পন্ন করে। সৃজনমূলক পাঠ প্রণালীতে বিষয়ের গভীর জ্ঞান হয়তো উপলব্ধ হয় না, বা এইরূপ পাঠ প্রণালীর অভ্যাসে হয়তো কোনো ব্যাখ্যামূলক দৃষ্টিকোণ আবিষ্কৃত হয় না, কিন্তু এর দ্বারা পাঠক তার কল্পনা ও চিন্তনের সর্বাধিক প্রয়োগ করতে পারে। স্ক্রল কৌশল বলতে কী বোঝায়? স্ক্রল হলো অথবা সার্ভে দ্য হেডিং বা শিরোনামের সমীক্ষা বা নিরীক্ষণ। সি কানেক্ট বা সংযুক্তকরণ। আর রিড বা পঠন। ও আউটলাইন বা মুখ্য বিষয় চিহ্নিত করা। এল লুক ব্যাক বা ফিরে দেখা। SQ3R কৌশল বলতে কী বোঝায়? কোনো পাঠ পড়ার গৃহীত পদক্ষেপ হলো SQ3R। S means survey, Q question, R read, R recall or recite, and R review. নীরব পাঠ ও সরব পাঠের দুটি অসুবিধা লিখুন। নীরব পাঠের অসুবিধা। নীরব পাঠের অন্যতম অসুবিধা হলো সকল স্তরে প্রয়োগ অযোগ্য। মাধ্যমিক বা উচ্চ স্তরের ক্ষেত্রে নীরব পাঠের মাধ্যমে পাঠদান করা সম্ভব হলেও নিম্ন তথা প্রাথমিক স্তরের ক্ষেত্রে এই পাঠের মাধ্যমে পাঠদান করা সম্ভব হয় না। ভুল বা ত্রুটি সংশোধনের অভাব। নীরব পাঠের অন্যতম ত্রুটি হলো ভুল বা ত্রুটি সংশোধিত করা সম্ভব নয়। শিক্ষার্থীর উচ্চারণের ত্রুটি সংশোধনের কোনো সুযোগ থাকে না। সক্রিয়তার অভাব। নীরব পাঠের ক্ষেত্রে শিক্ষার্থীর সক্রিয়তার যথেষ্ট অভাব পরিলক্ষিত হয়। শিক্ষার্থীরা নিষ্ক্রিয় ও অমনোযোগী হয়ে পড়ে। সরব পাঠের অসুবিধা। সরব পাঠের অসুবিধাগুলি হলো সময় সাপেক্ষ পদ্ধতি। পাঠের অন্যান্য পদ্ধতির তুলনায় এই পদ্ধতিতে অনেক বেশি সময় ব্যয় হয়। কোলাহল সৃষ্টিকারী। শিক্ষার্থীরা সমবেতভাবে বা একসঙ্গে সরব পাঠ করলে, বিশেষত নিম্ন স্তরের শ্রেণীগুলিতে, শ্রেণীকক্ষে কোলাহলপূর্ণ এক বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়। ক্লান্তিকর। সরব পাঠে বেশি শ্রম লাগে বলে শিক্ষার্থীরা দ্রুত ক্লান্ত হয়ে পড়ে। ধ্বনি নির্দেশক পাঠ প্রণালী। যে পদ্ধতির মাধ্যমে একটি শিশুকে শব্দগুলি পড়ার জন্য পৃথক অক্ষর যেমন এ, বি এবং অক্ষরের সংমিশ্রণ যেমন TH দ্বারা কী ধরনের প্রকাশ করা হয়, কী ধ্বনি প্রকাশ করা হয় তা শেখানো হয়, সেই প্রণালী বা পদ্ধতিকে ধ্বনি নির্দেশক বা পাঠ প্রণালী বলা হয়। দক্ষ পাঠক কাকে বলে? হোয়াট ইজ এক্সপার্ট রিডিং? শব্দভাণ্ডারে সমৃদ্ধ ও ভাষাজ্ঞানে অভিজ্ঞ কোনো পাঠক যখন অল্প সময়ে অধিকাংশ দ্রুততার সঙ্গে অর্থপূর্ণভাবে পাঠ করতে পারেন, তাকে আমরা দক্ষ পাঠক বলতে পারি। একজন দক্ষ পাঠক পাঠ প্রণালীর সকল কৌশলগুলির সঙ্গে পরিচিত। তিনি এরূপ সকল পাঠ কৌশলগুলি পাঠ পর্ব চলাকালীন সফলভাবে ও দ্রুততার সঙ্গে প্রয়োগ করতে পারেন। একজন দক্ষ পাঠক সময়ের সাশ্রয় এবং অতি দ্রুত পঠন করলেও পঠন প্রণালীটি অর্থপূর্ণ হয়ে থাকে।
নিষ্ক্রিয় ও সক্রিয় শব্দভাণ্ডার বলতে কি বোঝায়? নিষ্ক্রিয় ও সক্রিয় শব্দভাণ্ডার বলতে বোঝায় নিষ্ক্রিয় শব্দভাণ্ডার যে সকল শব্দসমূহ পাঠ, কথনে ও লিখনের ক্ষেত্রে প্রায়শই ব্যবহার করে থাকে তাকে নিষ্ক্রিয় শব্দভাণ্ডার বলে। সক্রিয় শব্দভাণ্ডার যে সকল শব্দ পাঠকের কাছে বোধগম্য হয় কিন্তু সচরাচর কথা বলার ক্ষেত্রে বা লেখার ক্ষেত্রে এই শব্দ ব্যবহৃত হয় না। সংহত ও ব্যাপক পাঠের দুটি পার্থক্য লিখুন। সংহত ও ব্যাপক পাঠের মধ্যে দুটি পার্থক্য দেখানো হলো। বিষয় পরিধি। সংহত পাঠের বিষয়বস্তু সংক্ষিপ্ত হয়, অর্থাৎ এই পাঠের পরিধি সংকীর্ণ। ব্যাপক পাঠের পরিধি ব্যাপক। সময়। সংহত পাঠের সময় ব্যাপক পাঠের তুলনায় অনেক কম সময় লাগে, আর ব্যাপক পাঠের ক্ষেত্রে সময় অধিক প্রয়োজন হয়ে থাকে, অর্থাৎ ইহা সময় সাপেক্ষ। স্কিমিং বলতে কি বোঝায়? হোয়াট ইজ মিন বাই স্কিমিং? অর্থাৎ অথবা অস্পষ্ট বা অস্বচ্ছ ভাষা পাঠ কি? যখন অতি দ্রুততার সঙ্গে কোনো পাঠ্যবস্তুর ওপর চোখ বুলিয়ে তার মূল বক্তব্য বিষয়বস্তুর পরিদর্শন সম্পন্ন করা হয় তখন তাকে অস্পষ্ট বা অস্বচ্ছ ভাষা পাঠ বা স্কিমিং বলে। এই পঠন কৌশলটি যদি সঠিকভাবে আয়ত্ত করতে পারা যায় তাহলে 1 মিনিটে 1000টি পদের ওপর চোখ বোলানো যায়। এই স্কিমিংয়ের দ্বারা পাঠক কোনো বিষয়কে অল্প সময়ে সার্বিক একটি ধারণা অর্জন করতে পারে। এই পাঠ অভ্যাসের সময় বিষয় সম্বন্ধে গভীরতা না থাকলেও নির্দিষ্ট বিষয়ে একটি সামগ্রিক ধারণা তৈরি হয়। অভিজ্ঞতামূলক পাঠের বৈশিষ্ট্য উল্লেখ করুন অথবা পর্যবেক্ষণমূলক পাঠের বৈশিষ্ট্য উল্লেখ করুন। অভিজ্ঞতামূলক পাঠ বা পর্যবেক্ষণমূলক পাঠের দুটি বৈশিষ্ট্য হলো প্রত্যক্ষ পর্যবেক্ষণ। পর্যবেক্ষণমূলক পাঠের প্রধান বৈশিষ্ট্য হলো এটি প্রত্যক্ষ অভিজ্ঞতার দ্বারা প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পাঠ্যের বিষয়বস্তু রচনা করা হয়। যুক্তির বিকল্প হিসেবে ব্যবহার। বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে তথ্যের যাচাই বা বাছাইকরণ অথবা সংগ্রহ দুটি দিক থেকে সংগ্রহ করা হয়। একটি হলো যৌক্তিক দিক এবং অপরটি হলো প্রত্যক্ষ অভিজ্ঞতামূলক দিক। পর্যবেক্ষণমূলক পাঠ্য যৌক্তিকতা বা লজিকের পরিবর্তে প্রত্যক্ষ অভিজ্ঞতা বা এক্সপিরিক্যাল এর দিকটিকে গুরুত্ব প্রদান করা হয়। আরও কোনো প্রশ্নের দরকার পড়লে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে।